দক্ষিণবঙ্গে নিম্নচাপ আর তার জেরেই টানা বৃষ্টিতে ফের একবার সিঁদুরে মেঘ দেখছেন ঘাটালবাসী। জলস্তর বাড়তে শুরু করেছে চন্দ্রকোনার একাধিক নদীতে। নতুন করে বন্যার আশঙ্কা নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। কথায় বলে নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। ঘাটালবাসীর কাছে এটা সারস্রোত। বর্ষা শুরুতেই ভয়াবহ বন্যা দেখেছে চন্দ্রকোনা ঘাটালের মানুষ। ফের তাদের দুয়ারে বিপদ। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে চন্দ্রকোনার শিলাবতী, কেটিয়া, কানা নদীর জলস্তর মঙ্গলবার থেকেই বাড়তে শুরু করে। এর ফলে নতুন করে বন্যার আতঙ্কে ভুগছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর, ভগবন্তপুর 2 নম্বর ও বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের লোকজন। ভরা নদীতে ঝুঁকি নিয়ে চলছে নৌকোয় পারাপার। কদিন আগে যে বন্যা হয়, এই বন্যাতে তো আমাদের গ্রাম শুধু না, এই আমাদের গ্রামের আশেপাশে যে শিলাবতী নদীর পাড়ে যে গ্রামগুলি ছিল তারা ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত হানাতে শুকানো আছে, বাঁধ ভেঙে গেছে, কিন্তু হানা দিকে জল বেরিয়ে গেলে আবার আমাদের ধান চাষের আমরা করতে পারছি না। কিন্তু তিল বাদাম তো ক্ষয়ক্ষতি সমস্ত মাঠে চলে গেছে, কিন্তু আমরা এখন দারুণ দুরবস্থায় আছি। আগের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল চন্দ্রকোনার একাধিক নদীবাঁধ। কিছু জায়গায় নদীবাঁধ এখনো ভাঙা অবস্থায় রয়েছে, ফলে নদীর জল একটু বাড়লেই বানভাসী হওয়ার আশঙ্কা থাকছে। টেম্পোরারি বেসিসে ইরিগেশন বেড়েছে, কিছু কিছু বাঁধ বাঁধার তোড়জোড় চলছে, কিছু কিছু বাঁধ এখনো পর্যন্ত বাঁধা হয়নি, কিন্তু নদীর জলস্তর এখন সেই ভাঙা পর্যন্ত ওঠেনি, নিচে প্রায় 6-7 ফুট নিচে রয়েছে। যদি জলস্তর আরও বৃদ্ধি পায়, 7 থেকে 10 ফুট আরও যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু ওই ভাঙা জায়গা থেকে আবার জল ঢোকা শুরু হবে। আমরা তৎপর রয়েছি। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জল ছবিও উদ্বেগের। মঙ্গলবার সন্ধে প্রবল বর্ষণে মালবাজার মহকুমার ঘিস ও চেল নদীর জলস্তর আচমকাই বেড়ে যায়। এবছর এই প্রথমবার এত পরিমাণে জল বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রবল জলের চাপে প্রায় 100 মিটার দীর্ঘ একটি অস্থায়ী বাঁধ সম্পূর্ণ ভেসে গিয়েছে। চম্পক দত্ত, অরূপ বসাকের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।